এই 3 মিনিটের ভিডিও কি করে আমি এত বড় টিউটোরিয়াল তোমাদেরকে 3 মিনিটে দেবো? এই আমাকে বড় ভিডিওতে ছাড়তে হবে, আর তোমরা কেউ বড় ভিডিও দেখো না, আর আমাকে তো কন্ট্রোল ইউজ করতেই হয় যেহেতু গোল গোল ফেস। হ্যালো গার্লস, আজকে আমি একটা মেকআপ লুক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হলো এই সামারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, যেটা কিনা আমরা সবাই চাই, যে একটা লাইট ওয়েট মেকআপ লুক রাস্তায় বেরোনোর জন্য। আর যা মোটামুটি গরম পড়ে গেছে, তার জন্য তো এই মেকআপ লুকটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট হতে চলেছে আই থিঙ্ক। হ্যাঁ, আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না, শুধুমাত্র কনসিলার, মানে যতটা হালকা রাখা যায় আর কি ততটা হালকা রেখে আমি মেকআপটা করব। কথা বলতে বলতে তোমাদের সাথে মেকআপটা স্টার্ট করি। তো চলো, ফেস ওয়াশ করা কমপ্লিট, আর এখন আমি ইউজ করব, মানে আর কিছু করা নেই, জাস্ট লিপ বাম আছে। তো এখন আমি ইউজ করব হচ্ছে টোনার। ফার্স্ট, তোমাদের কাদের দোল কেমন কাটলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো, মানে লাগবে, সরি, তো সেটা তোমরা জানিও। এবার আমি ইউজ করব একটা ময়শ্চারাইজার, যে মানে যতটা লাইট হবে ততটাই বেটার। আমি ইউজ করি এই জনসনসের বেবি ক্রিমটা, আজকে ইউজ করছি, নানান রকম ক্রিমই ইউজ করি, আমার এরকম কোনো প্রবলেম নেই। তো আজকে আমি এটা ইউজ করছি, এটা একটু লাইট ওয়েট, অ্যাজ গরম পড়েছে আর ময়শ্চারাইজার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তো এটা আমি ইউজ করছি লাইট একটা ময়শ্চারাইজার হিসাবে। একটা জেনারেস অ্যামাউন্ট অফ ময়শ্চারাইজার নিয়ে আমি এটা মেখে নিচ্ছি। প্রতিটা স্টেপেই মোটামুটি 1 মিনিট 1.5 মিনিট করে একটু গ্যাপ দেওয়া বেটার, যাতে স্কিনটা একটু টেনে নেয়। আর আমি আজকে শ্যুট করছি একটা অন্য জায়গাতে। করে নেবো একটা সানস্ক্রিন, আমি এর আগেও এটা দেখিয়েছি সানস্ক্রিনটাকে, এটা হচ্ছে ওয়াওয়ের একটা সানস্ক্রিন। তো চলো ইউজ করে নিই। এবার আমি ইউজ করবো একটা অয়েল ফ্রি প্রাইমার, ঠিক আছে? তো আমি ইউজ করব একটা ইনসাইটের প্রাইমার, তোমরা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো, আমি জাস্ট টি জোনটাতেই ইউজ করবো অ্যাজ আ, যেহেতু লাইট মেকআপ করছি বললাম, আর গরমে বেশি প্রোডাক্ট দিলে না প্রচণ্ড পরিমাণে মানে চ্যাপচ্যাপে হয়ে যায় ব্যাপারটা। তো আজকে একটা জাস্ট সিম্পল মেকআপ লুক আমি শেয়ার করছি। আমার কপালটা খুব ঘামায়, তাই আমি কপালটাতে একটু বেশি করে, মানে একটু পুরোটাতেই কপালটাতে দিয়ে দিলাম। আর নাকের এই সাইডগুলো, আপার লিপ আর চিন কমপ্লিট আমার প্রাইমার অ্যাপ্লাই করা। তো অবশ্যই প্রাইমার অ্যাপ্লাই করার পরেও তোমরা 1.5-2 মিনিট বেটার হয়, যাতে পুরোপুরি স্কিনটা যাতে টেনে নেয় যখন প্রাইমারটাকে, তারপরেই মেকআপটা স্টার্ট করা উচিত আমার মনে হয়। তো চলো আমরা নেক্সট স্টেপ স্টার্ট করছি। এবার যেটা করব সেটা হচ্ছে পাতি কথায় আইব্রো না করে রাস্তায় বেরোনো ইম্পসিবল, কারণ এই গরমে পার্লারে গিয়ে আইব্রো করতে খুব কষ্ট হয়। যে যা পারে সেভাবেই বাড়িতে, আমি তো অ্যাটলিস্ট বাড়িতেই করে নিই, তো তাও আমার বেশ কিছুদিন ধরে করা হচ্ছে না, তাই জন্য একটু ডিফাইন করে নেওয়াটাই বেটার। বেশি নয়, যেহেতু একদম সিম্পল একটা লুক, জাস্ট হালকা করে একটা ব্রাউন জেল লাইনার দিয়ে আমি করি, তো সেটা দিয়ে আমি জাস্ট হালকা করে একটু ড্র করে নিচ্ছি। আইব্রোটা কেন আগে করছি, জাস্ট ফাউন্ডেশন ইউজ করব না, ওই জন্যই জাস্ট আইব্রোটা আগে করে নিচ্ছি। কোনো ঝামেলা, জাস্ট হালকা, কিচ্ছু না, নাথিং, কোনো কিছু না, জাস্ট একটু যে জায়গাগুলো মনে হচ্ছে একটুখানি কম আছে। আর এই ব্রাশটা দেখো, আমি এই ব্রাশটা দিয়েই কিন্তু করছি, আমি কিন্তু অন্য আর প্রোডাক্ট নিইনি। আমার এই দুটো ভুরুতে যে কি প্রবলেম, একটা কাটা একটা বেঁকা। এখন আমি এসিতে বসে ঘামছি। কনসিলার নিয়ে আমি জাস্ট চোখের তলায়, ওপরে, সব জায়গাতে জাস্ট ডার্ক স্পটগুলো একটু ইয়ে করে নেব, একদম আমার স্কিন টোনার। আমি এটা ইউজ করি হচ্ছে, এটা উঠে গেছে বুঝলে, ভুলে গেছি আমি। একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি এটা করছি হালকা করে, একদম দেখো আমার স্কিন কালার, একদম স্কিন কালারের থেকে জাস্ট এক শেড হয়তো একটু লাইট, যে জায়গাগুলোতে একটুখানি মনে হচ্ছে যে আমার প্রয়োজন, সেই জায়গাগুলো। এটা একটু কুল টোনের, আমার কুল টোনটা এটা চলে যায় আমার, মানে চলে। তো আমার নাকের এই সাইডগুলোতে, চিনে, কপালে, আর একদম আরেকটু শেড লাইট নিয়ে আমি এটাই করছি। এটাই আমি ফুল ফেসে কিন্তু ইউজ করব, এটা আমি ফুল ফেসে
একদম ডট ডট, একদম পুরো ব্রাশ যেটুকু ব্রাশে ছিল তার কিন্তু একদম বেশি না। আর আইব্রোটাকেও একটু জাস্ট হাইলাইট করার জন্য একটু করে নিলাম, ব্যাস, দ্যাটস ইট। আর কিছু না, কোনো ফাউন্ডেশন না, কিছু না, জাস্ট এটা দিয়ে। তো এটা এবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখো আস্তে আস্তে পুরো আমার স্কিন টোনেই চলে আসছে এটা। এগুলো একটুখানি অক্সিডাইজ করে, তাই জন্য আমি একটুখানি এক শেড লাইটারই নিলাম। একদম মেকআপের শেষে দেখবে জিনিসটা কতটা বসে গেছে। তোমরা কিন্তু আমি যে লুকটা শেয়ার করতে চলেছি সেই লুকটা নিয়ে তোমরা যে কোনো জায়গায়, কোনো মার্কেট প্লেস বলো বা কোথাও শপিং করতে যাও বলো, বা কলেজ, যারা কলেজে পড়ো তাদের জন্য তো আমি বলবো অ্যাপ্রোপ্রিয়েট। দেখো একদম লাইট, কোনো বেসই নেই বলতে গেলে, একদম হালকা হাইলাইট করব, জাস্ট একদম সামান্য প্রোডাক্টস নিয়ে। তাহলে এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর মনে রাখবে যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে, যদি তোমরা স্কিন প্রিপারেশনটা গরমকালে ঠিকঠাক করে না করো তাহলে কিন্তু মেকআপ পুরো কেকি হয়ে যাবে। আর যতটা কম প্রোডাক্ট নেওয়া সম্ভব ততটা কম প্রোডাক্ট নেবে, একদম একদম অল্প, নালেই কিন্তু পুরো কেকি হয়ে যাবে ঘামিয়ে গিয়েই। প্রতিটা লুককেই আমি হয়তো প্রত্যেকটা লেয়ার প্রতিটাই থাকে, কিন্তু আমি প্রোডাক্ট খুব কম ইউজ করি, আমি এক গাদা প্রোডাক্ট ইউজ করি না। বেস আমার কমপ্লিট, এখন আমি কিন্তু কিচ্ছু করবো না। এবার যেটা করবো, জাস্ট এটাকেই আমি সেট করার জন্য এই ড্যাম্প বিউটি ব্লেন্ডারটা দিয়ে, এই ড্যাম্প বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি জাস্ট একটু লুজ পাউডার, ঠিক আছে, এটা একটা ব্যানানা পাউডার, এই লুজ পাউডার দিয়ে আমি হালকা হালকা করে ড্যাপ করে পুরো ফুল ফেসে কনসিলারটাকে লক করে দেবো। বেশি নয়, একদম হালকা, অল্প। দেখো এই 3 মিনিটের ভিডিও কি করে আমি এত বড় টিউটোরিয়াল তোমাদেরকে 3 মিনিটে দেবো? এই আমাকে বড় ভিডিওতে ছাড়তে হবে, আর তোমরা কেউ বড় ভিডিও দেখো না। আমার কিছু না করার থাকার জন্য আমাকে কি করতে হয়, এগুলোকে কেটে কেটে 3 মিনিটের ভিডিওতে, এটা 50 মিনিটের ভিডিওকে আমাকে 3 মিনিটের ভিডিওতে নিয়ে আসতে হয়। তো আমার কমপ্লিট। তো এবার আমি ইউজ করব কন্ট্রোর। এটাকে তুমি ব্রোঞ্জারও কাইন্ড অফ বলতে পারো। গরমকালে বেশি ব্লাশ ইউজ না করাই বেটার, হালকা করে একদম জাস্ট একটা ল্যাটে ল্যাটে কালার ফেসে আনার জন্য। আর আমাকে তো কন্ট্রোর ইউজ করতেই হয় যেহেতু গোল গোল ফেস। আর গরমকালে যত পারবে ক্রিম প্রোডাক্ট কম ইউজ করবে, পাউডার প্রোডাক্ট বেশি ইউজ করবে। তো আমি দেখো আমি কনসিলারের পরে কিন্তু সব পাউডার প্রোডাক্ট ইউজ করব। এটা তো আমার কন্ট্রোরিং মোটামুটি কমপ্লিট, বেশি কিছুই না, জাস্ট হালকা করে একদম। অবশ্যই স্কিনের ওপর ডিপেন্ড করছে, তোমাদের যদি খুবই ড্রাই স্কিন হয় তাহলে তোমরা অবশ্যই ক্রিম প্রোডাক্ট ইউজ করতে পারো, কোনো বাধা নেই। আমার স্কিনটা একটু অয়েলি, একটু পর থেকেই আমার অয়েল মানে প্রডিউস স্টার্ট হয়ে যায়, তো আমি চেষ্টা করি যতক্ষণ না পারা যায় আর কি, তাই জন্য একটু বেসটা একটু ম্যাট 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 রাখতে। তো বাট যখন লং লাস্টিং মেকআপের প্রয়োজন হয়, যদিও তুমি যত কম প্রোডাক্ট ইউজ করবে তত তোমার মেকআপ কিন্তু লং লাস্টিং হবে। সবথেকে বড় ব্যাপার, যেহেতু আমি বাড়িতে নেই, আমি ব্লাশ আনতে ভুলে গেছি, তো আমাকে এখন কষ্ট করে একটা আইশ্যাডো প্যালেট থেকে ব্লাশ দিতে হবে, ব্লাশ ইউজ করতে হবে। তো যেটা আমি ইউজ করব একটা পিচ কালারের আইশ্যাডো, এই বোনটার ওপর থেকেই আমি ইউজ করব। দেখো আমি কিন্তু এরম করে ইউজ করছি না, অ্যাজ আমার রোগা লাগানো নিয়ে কথা। এইরকমভাবে গালে ইউজ করলে গালটা একটু গোল গোল লাগে, হালকা করে নাকে আর চিনে। এইবার যেটা করব সেটা হচ্ছে চোখ। তো আই মেকআপ গরমকালে সেরকম রাস্তাঘাটে দিনের বেলা বেসিক্যালি লাগে না, তো আমি ব্রোঞ্জারটা দিয়েই জাস্ট চোখের ওপরটা একটা ব্রাউন ফিল আনার জন্য, একদম যাতে না করলে নয়, একটা ব্রাউন ফিল আনার জন্য চোখের ওপরটা জাস্ট ব্রোঞ্জারটা দিয়ে ব্রাউন একটা শেড এনেছি।
এটা হচ্ছে লাইট ব্রাউন দিয়ে, মানে ব্রোঞ্জারের যে কালারটা হয় অ্যাকচুয়ালি ওইটা দিয়ে একটু হালকা করে এটা এনেছি। অন্য ব্রাশ দিয়ে কি জানি না ক্যামেরাতে লাল লাগছে না কি লাগছে, আমি কিন্তু একদম ব্রাউন কালারের, লাইট ব্রাউন কালারের দিয়েছি। আর এটা ডার্ক ব্রাউন কালারের শেড দিয়ে আইলিডটার ওপর একটু জাস্ট মিটে গেছে। দেখো আর কিন্তু কিছু না। তাড়াতাড়ি মানে তুমি খুব তাড়াতাড়ি এই মেকআপটা কমপ্লিট করতে পারবে। তো এবার কি করব, জাস্ট একটু হাইলাইট করব চোখের সামনেটা, একটা গর্জিয়াস লুক আনার জন্য হালকা করে একটা লাইট গ্রিন কালারের, ইচ্ছা করলো এক্সপেরিমেন্ট করতে অবশ্যই। একটা গ্রিন কালারের গ্লিটার আইশ্যাডো নিয়ে আমি জায়গাটা একটু হালকা করে হাইলাইট করলাম। এটা দিয়েই ব্রোবনটা আমি হাইলাইট করে নিচ্ছি। কিন্তু গ্রিন কালার বোঝা যাচ্ছে না, বিশ্বাস করুন, মনে হচ্ছে গোল্ডেনই লাগিয়েছি। এটা জাস্ট একটু একটা ফাঙ্কি লুকের জন্য রাস্তাঘাটে বেরোনোর সময়। কাজল, একটু মোটা করে কাজল অবশ্যই পরতে পারো, আমিও পরি, ভালো লাগে। একটু টেনে দিলাম টানা টানা চোখের জন্য। এটা কিন্তু বিশাল একটা হ্যাক, যেটা আমি ইউটিউবেই দেখেছিলাম এক সময়, অ্যান্ড দিস ইজ ভেরি 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 ইউজফুল। তো কাজল কমপ্লিট। ব্রাউন কালার দিয়ে আমি চোখের তলাটা জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট যেটুকু বোঝা যাচ্ছে ওইটুকুতেই আমি হ্যাপি। তবে হ্যাঁ, স্টেপগুলো আমি বলে দিয়েছি কী কী করতে হবে। তো চোখের ওপরে কি করব, একদম হালকা করে ছোট্ট করে একটা কোনা দিয়ে আইলাইনারের উইংস টানবো। তো সরি, এটা আমি মানে অন ক্যামেরা পারবো না, আমাকে অফ ক্যামেরাই করতে হবে। তো আমি জাস্ট করে আসছি। আইলাইনারটা পরে চলে আসলাম। তো দেখো কতটা সিম্পল আই কমপ্লিট। জাস্ট দুটো শেডের ব্রাউন শ্যাডো দিলাম, আইলাইনার, কাজল আর একটু হাইলাইটার, দ্যাটস ইট। আর কিচ্ছু না, আই কমপ্লিট, পুরো মেকআপই কমপ্লিট, জাস্ট লিপস্টিক বাকি। তো একটা গরম প্রচণ্ড পরিমাণে, তো অবশ্যই কোনো ডার্ক শেডের লিপস্টিক পরা যাবে না। তো একটা লাইট শেডের লিপস্টিক পরে লুকটা কমপ্লিট করবো। তার আগে মাস্কারা ভুলে গেছিলাম। আমি পরছি একটা কাইন্ড অফ অরেঞ্জ শেডের মতোই একটা শেড। তো অরেঞ্জও না ব্রাউনও না, পরি বুঝতে পারবে। যাতে পুরোটা আনইভেন মানে না লাগে, পুরোটাই মনে হয় যে ইভেন। তো কমপ্লিট। এবার যেটা বাকি সেটা হলো একদম 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 হালকা করে একটু হাইলাইটার, দ্যাটস ইট। একদম অল্প, মানে আমি বেসিক্যালি ইউজ করি ফিক্সারের পরে, কিন্তু যেহেতু গরমকালের মেকআপ, দিনের বেলার মেকআপ অবভিয়াসলি, তো আমি সবার শেষেই ফিক্সারটা ইউজ করবো, যাতে মেকআপটা একটু ইম্প্যাক্ট থাকে অনেকক্ষণ অবধি। আমার মেকআপ কমপ্লিট। এবার যেটা করব সেটা হচ্ছে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হচ্ছে একটা ভালো ফিক্সার, ভেরি ইম্পর্টেন্ট। তো ভালো করে ফেসটাকে লক করে নিচ্ছি মেকআপটাকে। আর এটা আরও ভালো যদি লক হয় কীভাবে জানো, একটু জাস্ট টেনে যাওয়ার পরে একটা ব্লেন্ডার দিয়ে ড্যাব 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 করলে। তো আমার এই মুহূর্তে দরকার নেই। তো চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি, বলো কেমন লাগছে। দিস ইজ দি ফাইনাল লুক। তো চলো তোমরা সবাই কমেন্টে জানিও আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে। তো এটাই হচ্ছে মেকআপের ফাইনাল লুক। তোমরা যে কেউ এই লুকটা ট্রাই করতে পারো এই গরমকালে, এই সামারে। কেউ যদি কোথাও বেরোতে চাও, বিকেলে হোক সকালে হোক,
পুরো লুকটাই অ্যাপ্রোপ্রিয়েট এই গরমের জন্য। আর হ্যাঁ, ওটা ছিল চুল খোলা, আর এটা হচ্ছে চুল বাঁধা, একটা মেসি বানে। এই লুকটা কেমন লাগছে এটাও জানিও।